সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সকলের সজাগ দৃষ্টি অন্যতম ছিল। তো আমরা ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার মহোদয় কর্তৃক যে কার্যক্রম গৃহীত হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের পূজা মণ্ডপগুলোতে যেন আইন শৃঙ্খলার কোনো রকমের কোনো অবনতি না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে, যেটিকে আমরা খুব গুরুত্ব সহকারে নিচ্ছি যে সিসি ক্যামেরা এনশিওর করতে হবে এবং সিসি ক্যামেরা চালু থাকতে হবে। এটি একেবারে পূজা প্রতিমা তৈরির সময় হতে শুরু করে শেষ পর্যন্ত সিসি ক্যামেরাটা যেন অ্যাক্টিভ থাকে। আপনারা দয়া করে এই বিষয়টা বিশেষভাবে নজরদারিতে রাখবেন। আমাদের প্রতিমা বিসর্জনের বিষয়টি উঠে এসেছে, যেহেতু রাজবাড়ির ওই রাস্তাটা ন্যারো, ওখানে একটা বিসর্জনের সময় জ্যাম তৈরি হয়। আমাদের সেক্ষেত্রে একটা পরিকল্পনা যদি আপনারা নেন যে সন্ধ্যা 7টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে, আপনারা বসে যদি একটা প্ল্যান করেন যে কিভাবে মানে সবাই সমন্বিতভাবে সমন্বয় করে প্রতিমা বিসর্জনের টাইমটা যদি নির্ধারণ করে নেন এবং সন্ধ্যা 7টার মধ্যেই যেন বিসর্জনটা করা যায়, এই ব্যাপারে একটু আপনারা খেয়াল করতে পারেন। কারণ হচ্ছে 7টার পরে আমাদেরকে কিন্তু মন্ত্রণালয়ে রিপোর্ট দিতে হচ্ছে এবং এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যখন আমরা দেখি যে প্রপার টাইমে এই বিসর্জন হচ্ছে না। কারণ এটার সাথে আইন শৃঙ্খলার একটা ব্যাপার জড়িত থাকে, যেহেতু রাত হয়ে যায় এটার সাথে যারা রিলেভেন্ট থাকে সবার জন্যই একটা চ্যালেঞ্জের ইস্যু হয়ে দাঁড়ায়। তো এ কারণে বলবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়টি একটু আপনারা নিশ্চিত করবেন। আমাদের স্বেচ্ছাসেবক যে দল তাদের জন্য যে নির্দেশনা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে আর্ম ব্যান্ড পরিধান এবং পরিচিতি কার্ড ঝুলাতে হবে, এটা একটু আপনারা এনশিওর করবেন যে স্বেচ্ছাসেবক দল যেন তাদের আর্ম ব্যান্ড বা টি শার্ট বা তাদের যে পরিচিতি কার্ড সেটি যেন অবশ্যই পরিধান করে। আমাদের আনসারের যে টিম থাকবে সেখানেও আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আমাদের মহিলা সদস্য সহ যেন আনসারের টিমটি থাকে এবং সেক্ষেত্রে বয়স্ক আনসারের বিষয়টি যেন একটু খেয়াল করেন যে বয়স্ক আনসারের সদস্য যেন না থাকে এবং অ্যাক্টিভ টিম যেন থাকে। আমাদের পূজা মণ্ডপের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও নির্দেশনা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমরা পরিবেশটা সুন্দর রাখতে চাই, এ কারণে আপনারা শুরু থেকেই এটার পূজা মণ্ডপগুলো চারপাশ যেন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ব্যাপারটি আপনারা একটু নিশ্চিত করবেন। আমাদের এছাড়া আর যে বিষয়গুলো আছে, ফায়ার এক্সটিংগুইশার রাখার বিষয় আছে। প্রতিটি পূজা মণ্ডপে 5 কেজি ওজনের একটি করে ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য বলা হয়েছে, এটিও কিন্তু বিশেষভাবে জরুরি। এবং বিদ্যুতের থেকে নেসকো এবং পল্লী বিদ্যুৎ থেকে যেটা বললো যে আপনারা মিটারের জন্য দয়া করে আপনারা এটার জন্য আবেদন জানাবেন, তাহলে আমরা সুশৃঙ্খলভাবে এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। আর যেখানে সেখানে বিদ্যুতের তারের যে বিষয়টা আছে যেগুলো নিচু হয়েছে এগুলো একটু আপনারা মনিটর করবেন যেন যথাযথ উচ্চতায় এটাকে স্থাপন করতে পারেন আপনারা। এছাড়া আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা এই নির্দেশনা মতে তারা স্ব উপজেলায় আবার মিটিং করবে এবং সেখানে বিস্তারিত আলোচনা হবে। আমাদের ফোকাল পয়েন্ট করা হবে, কন্ট্রোল রুম করা হবে। যেটি বলা হচ্ছে যে গুজব, এটি আমাদের এই সময়কার এআই দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের ইস্যু তৈরি হয়। গুজবের বিষয়টি আপনারা শুনলেন যে এই কোনো রকমের কোনো গুজবে কান দেওয়া যাবে না। আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক, আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে কোনো রকমের কোনো গুজবে কান দিয়ে কোনো অপ্রীতিকর অবস্থা যেন তৈরি না হয়। আমাদের কন্ট্রোল রুম থাকবে, আমাদের মোবাইল ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন, যে কোনো কিছু আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবেন এবং আমাদের মিডিয়া কর্মীরাও আছে তারাও মনিটরিং এ থাকবেন, তাদের সাথেও আপনারা বিষয়গুলো শেয়ার করতে পারেন। এছাড়া ওভারঅল আমাদের যে কার্যক্রম সেগুলো এই প্রস্তুতিমূলক কার্যক্রম আমাদের সবগুলো ডিপার্টমেন্ট থেকেই নেওয়া হয়েছে এবং হবে। তো আমরা সার্বিকভাবে প্রতি বছর যেভাবে আনন্দের সাথে এই দুর্গোৎসব পালন করা হয় এই বছরও আমরা একইভাবে এটি করব এবং শুরু থেকেই আমরা মনিটরিং এর মধ্যে থাকবো, ভিজিল্যান্ট থাকবো, আপনাদের সাথে আমরা একযোগে এই শারদীয় দুর্গাপূজা যেন সুষ্ঠুভাবে পালন করা হয় সেই ব্যাপারে আমরা সবাই কার্যক্রম নেব। তো আপনাদের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমরা যেন এই দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি।